সম্পত্তি লিখে নিয়ে শতবর্ষী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ আছে ছেলেদের বিরুদ্ধে। দুধে ভাতে বড় করা সন্তানদের এমন নির্মমতায় অন্ধকার মায়ের দুচোখ। ১০০ বছর বয়স, তবুও নেই নিজের ঘরে থাকার অধিকার। জমি লিখে না দেয়ায় প্রতিনিয়ত সন্তানদের নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ তোলেন এই মা। ২৫ সালে ঘর ভেঙে দিল। ঘর ভেঙে দিয়ে হারলি পারে আমি ৩ নম্বর সালের বাচ্চা রইলাম। সেখানেও অত্যাচার। মায়ের সেবা যত্ন করায় বোনের সাথেও খারাপ আচরণ করেন ভাইয়েরা। ভরণ পোষণ না দিয়ে সম্পত্তি লিখে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে বলে দাবি ভুক্তভোগী দেলজান বেওয়ারের মেয়েরও। আমার মায়ের বাস্তবে দেখেন যে এত কষ্টে আছে, আমি পাগলের মতো ছুটে আসাতে আমার ভুল ধরে যে তুই কেন মাকে দেখিস। বয়স ও শারীরিক অসুস্থতার ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার ঠাঁই মিলছে না নিজেরই স্বামীর ভিটায়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামের দেলজান বেওয়ার ১০০ বছর বয়সে দেখেছেন দেশের ইতিহাস, সমাজের পরিবর্তন, সুখ দুঃখের অসংখ্য গল্প। আমি টিফিন বাটির ভাত নিয়ে আসি, সেই সাজাদপুর থেকে আইনে মাগ দেখে চলে যাই। এরকম জীবন আমার। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে আজও জোটেনি নিজের একটি নিরাপদ আশ্রয়। স্বামীর রেখে যাওয়া ৫ বিঘা সম্পত্তি তার কাছ থেকে লিখে নেয় ছেলেরা। এরপর তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে ৫% জায়গা দেয়া হয় থাকার জন্য। আমি দেখে শুনে আমার জীবনে না কুলাইয়া আমি সেনাবাহিনীতে গেছিলাম। আবারও সেই জায়গা লিখে না দেয়াতে নিজের সন্তানদের হাতেই প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন মা। থানা পুলিশের কাছে গেছি, আর মেয়ের কাছে প্রথম গেছি, তারপর থানা পুলিশের কাছে গেছি। তাগারের রায় আমার ৪ ডিসেম্বর জায়গা দিল। বর্তমানে বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি দিন কাটাচ্ছেন চরম অনিশ্চয়তা আর অবহেলায়। এখানে খড়ি যাবা থুই টাইনটা ফালা দেয়। কমরে গোটা দিয়ে কস্তুরি থুছিলে মাটির রেঁক দিয়া কস্তুরি গুনা লাতি গুড়া ফালা দিল। আমি আইনের লোকের কাছে বিচার চাচ্ছি। তবে অভিযোগ অস্বীকার করে তার ছেলেরা দাবি করছেন তার মাকে থাকার জন্য জায়গা দেয়া হয়েছে এবং তাকে কোনো অত্যাচার করা হয় না। সে আমার বোন বা মা শর্ত পাবি, শর্ত নিয়ে যাবি, কিন্তু বোনিক তো কেউ জমি ছেড়ে দেয় না, বোনিক টিয়া দেয়। এ বিষয়ে দেলজান বেওয়া যদি আইনের আশ্রয় নেয় তাহলে তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। ৩ এবং ধারা ৪ লঙ্ঘিত হয়েছে। এই লঙ্ঘিত হওয়ার কারণে তার ১ লক্ষ টাকা জরিমানা হবে, অর্থদণ্ড হবে, অনাদায়ে ৩ মাসের জেল হবে এবং ছেলে মেয়ে এ বিষয়ে তার ভরণ-পোষণ নিতে বাধ্য। শতবর্ষী এই বৃদ্ধার নিরাপত্তার বিষয়টি এখন স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। মাহমুদা মুন্নি, ৭১।